আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। শেয়ার বাজারের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা, সমঝোতা ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের পাল্টা বিমান হামলা। চামড়া খাতকে $10 বিলিয়ন রপ্তানি শিল্পে রূপান্তরের সাভারের সিইটিপি আপগ্রেড করেছে সরকার। 12 বছরের সর্বোচ্চ দেউলিয়াত্ব জাপানে, রেকর্ড পতনের মুখে জাপানি ইয়েন। বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে ঢাকা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেয়ার বাজারের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা পূর্ণ প্রতিষ্ঠা করতে সরকারের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী জানান, বাজার কারসাজি, অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে 1497 কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলাগুলো দুর্নীতি দমন কমিশনের পাঠানো হয়েছে। হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা, সমঝোতা ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের পাল্টায় বিমান হামলা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজে ইরানের হামলার অভিযোগ এনে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম মধ্যরাতে ইরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ সিরিক বন্দর ও প্রধান বন্দর বন্দর আব্বাসের আশেপাশে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর চলা শোক সপ্তাহের মধ্যেই এই হামলা নতুন করে বিশ্ব রাজনীতিতে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। চামড়া খাতকে $10 বিলিয়ন রপ্তানি শিল্পে রূপান্তরের সাভারের সিইটিপি আপগ্রেড করেছে সরকার। দেশের চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে একটি বড় ধরনের সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদে জানিয়েছেন, সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি এর সক্ষমতা দৈনিক 25,000 ঘনমিটারে উন্নীত করা হচ্ছে এবং পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করতে দ্বিতীয় আরেকটি সিইটিপি স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সার্টিফিকেশন অর্জন সহজ হবে এবং চামড়া রপ্তানি $10 বিলিয়ন নিয়ে যাওয়া সম্ভব হবে। 12 বছরের সর্বোচ্চ দেউলিয়াত্ব জাপানে, রেকর্ড পতনের মুখে জাপানি ইয়েন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির ধাক্কায় বড় সংকটে পড়েছে বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতি জাপান। টোকিও ভিত্তিক ক্রেডিট রিসার্চ সংস্থার এক প্রতিবেদনে দেখা গেছে, 2026 সালের প্রথমার্ধেই জাপানে 5,346টি কর্পোরেট প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে, যা গত 12 বছরের মধ্যে সর্বোচ্চ। এর পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েন গত 40 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি এসে ঠেকেছে, যা দেশটির অভ্যন্তরীণ বাজারকে চরম হুমকির মুখে ফেলেছে। বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে ঢাকা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপের ডামাডোলে কাঁপছে গোটা ঢাকা শহর। অফিস আদালত থেকে শুরু করে তরুণদের মাঝে জার্সি আর ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। এরই মধ্যে দেশের ক্রিকেট অঙ্গনেও বইছে ব্যস্ততা। প্রথম ওয়ানডেতে নাহিদ রানার রেকর্ড 6 উইকেটের দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটিং বিপর্যয়ে হারতে হয়েছিল বাংলাদেশকে। আগামীকাল বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর মরণপণ লড়াইয়ে মাঠে নামবে শান্ত নাহিদরা। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।